আসসালামু আলাইকুম। সোহেল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম। দীর্ঘ 10 থেকে 15 দিন কোনো আপডেট দেই না। আসলে আপডেট দেওয়ার মতো কোনো জিনিসও নাই। আপডেট রেগুলার আপডেট যারা দেয় এরা করে কি জানেন? এরা সকালে একটা আপডেট দেয় সুখবর কইয়া, বিকেলে একটা আপডেট দেয় দুঃসংবাদ কইয়া, আর রাইতে চিন্তা করে যে সুসংবাদ আর দুঃসংবাদ দিয়ে দিলাম, কালকে কি দিব। কাজেই আমার কাছে এত হাসামিসার কোনো কথা নাই, সত্য মিথ্যার কোনো কিছু নাই। আপডেট যেটাই আসে সেইটাই দেওয়ার চেষ্টা করি, যেটা আপনাদের জন্য আপনাদের কাজে লাগবে, অথেন্টিক আপডেট সেগুলোই দেওয়ার চেষ্টা করি। তো দেখেন 2023 সালের নুলস্তা যেগুলো আছে সেগুলো কিন্তু সিজনাল গুলা বের হয়ে গেছে। স্পন্সর গুলা এই মাস এবং সামনের মাস, এই 2 মাসে আশা করি বেশিরভাগই বেড়ে যাবে এবং পরবর্তীতে মাসে 1টা 2টা 3টা 4টা 5টা 10টা এরকম করে বাইরে হইব আর কি। আর যেহেতু 24 সালের ক্লিক ডে শেষ, তারা কন্ট্রোল করতেছে, এইগুলোরও সিজনাল গুলো দেওয়ার একটা তাগেদা আছে এবং স্পন্সর গুলোরও তাগেদা আছে। সেই জন্য আমি মনে করতেছি 23 সালের নুলস্তাগুলো দেওয়ার পরে 24 সালের গুলো দেওয়া হবে। তো 24 সালের নুলস্তাগুলো আগামী এই মাস এবং পরের মাসের পর থেকে ইনশাল্লাহ আপনাদের কাছে আসবে। তবে আপনাদের মধ্যে কিছুটা অস্থিরতা বিরাজ করে, কারণ আমাদের মতো যে সকাল বিকাল আপডেট দিকে আপনারা সকালে একটা সিদ্ধান্ত নেন, বিকেলে একটা সিদ্ধান্ত নেন, কারণ আপনারা কিন্তু কিছু কিছু ব্লগারদের প্রতিও আসক্ত হয়ে গেছেন যে আসলে এরা কারেক্ট। আমাদের দেখেন, আমাদের কাছ থেকে আপনারা কি জানতে চান আপনাদের নুরস্তা উঠবে, এটা একমাত্র আপনার কপালে। আমাদের কাছ থেকে জানতে পারেন যে আপনাদের আবেদন যে করছেন সেটা সঠিক আছে কিনা। 2 নম্বর হইলো আপনার নুলস্তাটা কত সেকেন্ড কত মিনিটে ক্লিক হইলে উঠার সম্ভাবনা আছে, এই জিনিসটা, এবং আপনাদের এই যে নুলস্তাটা চেক করার কি তরিকা আছে সেটা আপনারা জানতে পারবেন। যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের যদি উপকারে না আসে, তাহলে এই কন্টেন্টগুলো আপনাকে দেখে লাভটা কি? আমি যদি আরেকজন ব্লগারের এই কথা কই, আমারে যদি আরেকজনে বলে, তাহলে সেইটা আপনাকে দেখে কোনো লাভ আছে? আপনাদের দরকার হইলো আমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন আপনারা পাবেন যেগুলো আপনাদের উপকার হবে। আপনারা গত বছরই তো মনে করেন মেইন জাল নুলস্তাগুলো বাংলাদেশে আসছে। আপনারা করবেন কি জানেন? গত 6 মাস থেকে 8 মাসের যে ভিডিওগুলো দেখছেন, সেইখান থেকে আপনারা আপনাদের যেটা দরকার, আপনাদের যেটা উপকার হয়, এরকম জিনিস আপনারা বাছাই করবেন। আর বেশিরভাগই দেখেন এই যে সুসংবাদ দিয়ে শুরু করে। সুসংবাদ কোনটা সুসংবাদ? আমার কাছে তো আমি প্রত্যেকটা পর্বে বলি যে কোনো সুসংবাদই নাই, সবই দুঃসংবাদের মধ্যে পড়ে। এই যে কয়েকদিন আগে বিএফএস এ ধরেন 10 থেকে 15% ভিসা হয়তো যারা ওয়ার্ক ভিসা পাইছে, আজকে 10% থেকে 15% ভিসা পায়, পরের দিন ফুল রিজেক্ট। এইগুলো কোনো সুসংবাদ নাকি? এগুলো একটা বাংলাদেশি যে যুবকগুলো আছে তাদের কত পরিমাণ টাকা নষ্ট হয়েছে একমাত্র আল্লাহ মাহবুদই জানে। আমি এর আগে কিন্তু কয়েকটা কন্টেন্টে বলছি যে দেখেন আবেদনকারী যারা আছে তাদের প্রথম একদম স্টার্টিং থেকে শেষ পর্যন্ত কি পরিমাণ তাদের হ্যারাসমেন্ট হইতে হয়। আপনারা যে গত 2 মাসে যারা যে নুলস্তাগুলো পাইছেন সেগুলো কিন্তু আপনারা চেক করবেন, ডাবল চেক করবেন। চেক করার একটা রাস্তা আছে, ভালো রাস্তা আছে, সেটা আপনাদের ওইখানে যে মিডিয়া আছে ওই মিডিয়ারে বলবেন যে স্পিডেডিতে এই নুলস্তাটা আসছে, সেই স্পিডেডিতে নিজের চোখে দেখে আপনাদেরকে বলে যে হ্যাঁ তোমার নুলস্তাটা অরিজিনাল আছে, তাহলে কিন্তু আপনাদের অনেক বেজাল শেষ হয়ে যাবে। এরপরে আসেন যে এখন যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দিতেছে সেগুলো কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে কিন্তু তারা যাচাই বাছাই করে আপনাদের দেয় যে তোমার নুলস্তা ফেক অথবা জেনুইন। গুলশান যে এম্বাসি আছে এখানে আশেপাশে যদি ঘোরাঘুরি করেন, আপনাদের 10 থেকে 15,000 টাকার মধ্যে আপনাদের এই কাগজটা নুলস্তাটা চেক করার একটা সুযোগ আছে। সেটা আমি বললাম না কোন জায়গায় চেক করবেন, সেটা আপনারা ওইখান থেকে জানিয়ে নেবেন। যারা সেনজেনভুক্ত দেশে যাওয়ার জন্য অনেক সময় ধরে অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন, ভাগ্যে লাগতেছে না, কিংবা আপনাদের এই পাই করে পান না, তো আপনাদেরকে একটা কথা বলতেছি, আপনারা কিন্তু সেনজেন ছাড়াও 3-4টা দেশ আছে, আপনারা এখানেও যাইতে পারবেন। এখানেও কিন্তু আপনার 7 থেকে 8 লাখ টাকা আপনারা যাইতে পারবেন। যেমন এই দেশগুলোর থেকে যদি আপনারা যাইতে পারেন, সেখান থেকে কিন্তু আপনারা সেনজেন মুক্ত দেশে যাইতে পারবেন। যে বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি আছে, তারা কিন্তু এই ভিসাগুলো প্রোভাইড করে। তারা এইসব দেশ থেকে ওয়ার্ক অর্ডার আইনা বাংলাদেশে যে আবেদনকারী আছে তাদেরকে আবেদন করাইয়া, ইন্ডিয়ায় যে বিএফএস আছে, নেপালে যে বিএফএস আছে, সেগুলো তারা পাঠানোর পরে কাগজপত্র সাবমিট হয়, তারা ভেরিফাই কইরা কিছু মানুষের ভিসা দেয়, কিছু রিজেক্ট হয়। যেমন এইগুলো দেশে কিন্তু আপনাদের যাওয়ার সুযোগ আছে। কাজেই আপনারা সেনজেনে ইতালিতে পুরানা থেকে আপনারা এইসব দেশে চেষ্টা করতে পারেন, কারণ সময় যাইতেছে দিন যাইতেছে আপনারা আর কত অপেক্ষা করবেন। বিএফএস গ্লোবাল কিন্তু
15 তারিখের দিকে একটা আপডেট দিছিল, 15 তারিখ অথবা আগের দিকে, ওই যে ওয়েব পেজ নিয়ে, সেটা কিন্তু আবার তারা মুছা ফেলছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, নাহলে তারা মুছা ফেলার কথা না। কারণ ওইটা নিয়ে আপনারা আবার অস্থিরতা করেন না কেউ, যেহেতু তারা মুছা ফেলছে ওইটা তাহলে বাতিল। একটা আপডেট ছিল যে আজকে শনিবার, আজকে হলো 18 তারিখ, আজকে শনিবার জমা দেওয়ার একটা ডেট ছিল। সাধারণত শনিবার দিন জমা নেয় না, কিন্তু তারা একটা স্পেশাল দিছিল, স্পেশাল ডে হিসেবে তারা এটা করছিল আর কি, ছুটির দিনেও জমা নিত। আমাদের সুবিধা হয়েছে, তো এই জন্য তো এইটাই আপডেট ছিল। এছাড়া কিন্তু কোনো বিএফএস গ্লোবালের আপডেট নেই। আর বিএফএস গ্লোবালের আপডেট যদি তাদের অফিসিয়াল সাইডে আসে তাহলে ঠিক আছে। ইটালি গভর্নমেন্ট কিন্তু আলবেনিয়ার সাথে একটা এগ্রিমেন্ট করছে, যেসব অবৈধ লোক আছে যারা বৈধ হওয়ার জন্য কাগজপত্র জমা দিচ্ছে, যাদের এখন পর্যন্ত এটা রেজাল্ট আসে নাই, তারা কিন্তু তাদেরকে আলবেনিয়া পাঠাবে, এরকম একটা কথা শুনতেছি। হ্যাঁ, চুক্তি যখন করছে নিশ্চয়ই তাদের কোনো সুদূর প্রসারী কোনো প্ল্যান আছে। এটা আপনারা মনে করেন না যে খামাখা আলবেনিয়ার সাথে তারা এগ্রিমেন্ট করছে। যেমন ইংল্যান্ডও কিন্তু থার্ড কান্ট্রির সাথে এরকম চুক্তি করছে। সিজনাল বিষয়, একটা সিজনাল ক্যাটাগরিতে একটা কথা বলি, এই সিজনালটা দেখবেন একসময় বাংলাদেশের জন্য এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার কারণটা হইলো গিয়া, আমাদের কোনো সিজনাল ভিসাদারি গিয়া কিন্তু কাজ করে আবার দেশে ফেরত আসে না, তারা ওইখানে বৈধ হয়ে যায়, বৈধ হওয়ার চেষ্টা করে। তো এইটা তো আসলে এই ক্যাটাগরির শর্তগুলো আছে তার পরিপন্থী। এবং আমি ইটালিতে কিন্তু প্রচুর সিজনালে যারা গেছে তাদের সাথে কথা বলছি, তারা বলছে ভাই আমরা সিজনালে কাজ করবো না, কারণ এটারে আমরা এত মিসইউজ করতেছি, এবং তাই কাজেই আমাদের জন্য এটা আল্লাহ না করুক এটা বন্ধ হয়ে গেলে আমাদের দেশে অনেক যুবক এই আর সিজনালে যাইতে পারবে না। ফ্যামিলি ভিসা সম্বন্ধে একটা কথা বলি, যে সকল আবেদনকারী ফ্যামিলি ভিসা কাগজ জমা দিচ্ছেন, আপনাদেরকে বলতেছি আপনাদের 100% ভিসা হবে। যদি দুই একজনের খুবই সামান্য, দুই একজনের যদি ভিসা না হয়, আপনাদের ভুল কাগজ সাবমিটের কারণে হয়তো আপনাদের ভিসা না হইতে পারে। এই আমার বাড়ির কাছেই আমার একটা ছোট্ট জায়গা আছে, একটু খ্যাত করছি, যেমন দেখেন এই যে সবজি কলা, মাশাআল্লাহ এটা কয়েকদিনের মধ্যে বাড়তি হয়ে যাবো গা। ভিতরে কিছু মালটা গাছ, কমলা গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের পেয়ারা গাছ, থাই বিভিন্ন জাতের আছে। ওই যে ব্লুবেরি আছে, তারপরে এটা হলো এলাচি গাছ। তারপরে ইটালিতে কিন্তু প্রত্যেকটা বাসায় যারা ফ্যামিলি বিষয়ে গেছেন, যারা বাড়ি যাদের আছে, তাদের কিন্তু প্রত্যেকেরই হয়তো রোমে না থাকলেও আশেপাশে অন্যান্য যে শহরগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকেই দেখছি কিছু কিছু চাষাবাদ করে, যেমন মরিচ গাছ, টমেটো গাছ, আরো অন্যান্য গাছপালা লাগায়। সেগুলো কিন্তু সুন্দর লাগে। আমিও দেখে আসছি যে তাদের এখানে বোম্বাই মরিচ, আমাদের দেশে যেটা বোম্বাই মরিচ বলে, সেখানে চাষ করতে দেখছি। কয়েকজনে দেখছি বেগুন চাষ করতে, খুব ভালো লাগছে আমার কাছে। এই সপ্তাহের সম্ভবত মঙ্গল বুধবারের দিকে 4টা দেশ ঘুরতে যাইতেছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া আর লাওস। ওইখান থেকে আসার পরে যাব আমি উজবেকিস্তান। বাংলাদেশের কিছু কাজের নাকি সুযোগ সুবিধা হয়েছে, সেটা আমি সরজমিনে দেখার জন্য যাব। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।